এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে খারাপ সময়টা হয়তোবা অতীত হয়ে যায়, কিন্তু মানুষের খারাপ ব্যবহার কখনোই অতীত হয় না। তুমি শুধু একবার নিজে থেকে কথা বলা বন্ধ করে দেখো, দেখবে অনেক আপন মানুষ পর হয়ে যাবে। দেখো, যারা আমাদের ক্ষতি চায় তাদেরকে আঘাত করার কোনো প্রয়োজন নেই। যারা তোমার ক্ষতি চায় তাদেরকে আঘাত করতে যেও না, শুধু তাদের সামনে নিজেকে একটু হাসি খুশি রাখার চেষ্টা করো। নিজের মুখের হাসিটা বজায় রেখে দেখো, তুমি আঘাত করলে তারা যা কষ্ট পেত তার থেকে অনেক বেশি কষ্ট পাবে। সত্যি বলতে দিন শেষে এটা আমাদের অনুভব হয়ে যাবে। মানে সবাই তোমার হাসিতে আসবে, বিষয়টা এমন নয়। আর এমন যদি আমরা ভাবি তাহলে সেটা বোকামি ছাড়া আর কিছুই নয়। দেখো, তুমি যত বেশি মিশবে তত বেশি মানুষ চিনতে পারবে। অভিনয় যে কত প্রকারের হয় সেটা বুঝতে পারবে। প্রকৃত অর্থে মানুষ যে কতটা আপন সেটা তুমি অনেক কাছ থেকে অনুভব করবে। আসলে কি বলতো, সবাইকে আমাদের সত্যতা জানানোর কোনো প্রয়োজন নেই। যে যা ভাবছে তাদেরকে তেমনটা ভাবতে দেওয়া উচিত, কারণ দিন শেষে আমরা তো মানুষ। আমরা টাকা নই যে সবার কাছে পছন্দের হব, সবার কাছে প্রিয় হব, সবার মনে জায়গা করতে পারবো, সবার কাছে ভালো থাকতে পারবো। কিছু মানুষ দিন শেষে আমাদেরকে সমালোচনা করবে, কিছু মানুষ আমাদেরকে ডিমোটিভেট করবে আর বলবে যে তোমার দ্বারা হবে না। কিন্তু এত কিছুকে অতিক্রম করে হার না মেনে লড়াই করার নামই তো জীবন। নিজের অবস্থানকে পাকাপোক্ত করে নিজের সম্মান হাসিল করার নামই তো জীবন। আমি তো বলবো নিজেকে সময় দেওয়া উচিত, নিজের জন্য লড়াই করা উচিত, লড়াইটা জারি রাখা উচিত। গোটা পৃথিবী কি ভাবছে সেটা গুরুত্বপূর্ণ নয়, কি ভাববে সেটা গুরুত্বপূর্ণ নয়। আজ যেমনটা ভাবছে কাল তোমার পরিস্থিতির পরিবর্তন হলে তাদের চিন্তা ভাবনাটাও পরিবর্তন হয়ে যাবে। এমনটাই হয়ে থাকে আর এমনটাই হয়, এটাকে অ্যাকসেপ্ট করতে হবে। দিন শেষে কাজ আমাদেরকে করতেই হবে, নিজের জন্য লড়াইটা জারি রাখতেই হবে। তুমি দেখবে যারা আমাদেরকে আঘাত করে, যারা আমাদেরকে ধোঁকা দেয়, যারা আমাদেরকে কষ্ট দেয়, তারা কিন্তু কখনোই আমাদের অপরিচিত মানুষ হয় না। আমাদের খুব পরিচিত মানুষগুলোই আমাদেরকে আঘাত করে, আমাদেরকে কষ্ট দেয়, আমাদেরকে ধোঁকা দেয়। আমাদের দুঃখ, আমাদের মন খারাপের কারণ হয়। আসলে আমাদের এটা বোঝা প্রয়োজন যে ঠিক যেমন পাতা ঝরার আগে পাতার রং বদলে যায়, তেমনি মানুষ পরিবর্তন হওয়ার আগে মানুষের কথা বলার ধরন বদলে যায়। আমরা হয়তোবা মনে করি যে আমাদের মন ভেঙেছে, কিন্তু প্রকৃত অর্থে আমাদের মন ভাঙে না, ভাঙে বিশ্বাস। আর বিশ্বাস খুবই দামি একটা জিনিস। যখন আমরা সেটা সস্তা মানুষের কাছ থেকে আশা করি না, তখনই আমরা ক্ষতিগ্রস্ত হই, তখনই আমরা আঘাত পাই, তখনই আমাদের এক্সপেকটেশনের উপরে একটা প্রশ্ন উঠে যায়। তাই বলবো, দিন শেষে মানুষের কাছ থেকে যত বেশি আশা কম রাখা যায়, হ্যাঁ, যত আশা কম রাখা যায় ততই আমাদের জন্য ভালো। কারণ ভালো থাকার জন্যে মানুষের কাছ থেকে আশা কম রাখাটা প্রয়োজন। অতিরিক্ত আশা আমাদের কেন জানি না নিরাশার কারণ হয়, অতিরিক্ত আশা আমাদের কেন জানি না হতাশার কারণ হয়। দেখো, আমরা যত বেশি ভুল মানুষের কাছ থেকে প্রত্যাশা রাখবো ততই বেশি দুঃখ পাবো। নিজেকে শক্ত করো, আমি তো বলবো নিজেকে শক্ত করো। কারণ যখন তুমি নিজের দুর্বলতাগুলো প্রকাশ করবে, যখন তুমি অতিরিক্ত নরম হবে, তখন মানুষ তোমাকে ক্ষতবিক্ষত করে চলে যাবে। তুমি দেখবে যখন তুমি মানুষ চিনতে পারবে, যখন তোমার বন্ধুর সংখ্যাটা অনেকাংশে কমে যাবে, জীবনের অনেক সময় পরিস্থিতি অনুযায়ী মানুষ চেনা যায়। আচ্ছা, তুমি একজন স্ত্রীকে কিভাবে চিনবে? অবশ্যই স্বামীর দরিদ্রতায়। আবার একজন স্বামীকে কিভাবে চেনা যায়? অবশ্যই স্ত্রীর অসুস্থতায়। তো আমাদের পরিস্থিতি কি আমাদেরকে মানুষ চেনায় না? অবশ্যই চেনায়, বরং আমাদের খারাপ পরিস্থিতিগুলো আমাদেরকে আরও বেশি মানুষ চিনতে সাহায্য করে। হ্যাঁ, মানুষ বলতে কাছের মানুষ, আপন মানুষ, খুব প্রিয় মানুষ এগুলো না, খারাপ পরিস্থিতিতে অনেক ভালোভাবে চেনা যায়। দেখো, খাবার যতই দামি হোক না কেন, সেটা পচে গেলে যেমন তার দাম থাকে না,
ঠিক তেমনি শিক্ষা যতই থাকুক না কেন, যদি মনুষ্যত্ব না থাকে তাহলে সেই শিক্ষারও কোনো দাম থাকে না। তবে কি বলতো, দিন শেষে জীবনে এই 3টি কথা সবসময় মনে রাখা উচিত। যে তোমাকে সাহায্য করে তাকে কখনোই ভুলে যেও না, যে তোমাকে ভালোবাসে তাকে কখনোই ঘৃণা করো না, আর যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনোই ঠকিও না। আমি তোমাকে আগেই বলেছি, বিশ্বাস খুবই দামি একটা শব্দ, খুবই দামি একটা শব্দ। এই পৃথিবীর বড় বড় জিনিসগুলো টিকে আছে বিশ্বাসের উপরে। অনেক ব্যবসা টিকে আছে বিশ্বাসের উপরে, অনেক আস্থা টিকে আছে বিশ্বাসের উপরে। সো বিশ্বাস যারা তোমাকে করে তাদের বিশ্বাস ভাঙা কখনোই উচিত নয়। আর যারা তোমার বিশ্বাসের উপরে আঘাত আনে তাদেরকে কখনোই দ্বিতীয়বার বিশ্বাস করা উচিত নয়। আমাদের মধ্যে একটা ভুল কনসেপ্ট আছে যে যে ধোঁকা দেয় সে হয়তোবা চালাক হতে পারে, কিন্তু যে ধোঁকা খায় সে সবসময় বোকা হয় না, হতে পারে সে বিশ্বাসী। তাই বলবো, বিশ্বাস বলো, আশা বলো, আস্থা বলো, একটু ভেবে চিন্তা রাখা উচিত। কারণ ভুল মানুষের হাতে এগুলো চলে গেলে ভুল মানুষগুলো এগুলোর অপব্যবহার করবে। আর যখন এগুলোর অপব্যবহার হবে তখন তুমি ভিতর থেকে ভেঙে পড়বে। সত্যি বলতে, কাউকে ভালোবাসলে নিজের অন্তর থেকে ভালোবাসা উচিত, নিজের হৃদয় থেকে ভালোবাসা উচিত। অ্যাটলিস্ট কারোর সাথে ভালোবাসার অভিনয় করা উচিত নয়। আমরা এটা বুঝি না যে কারোর অভিনয় কারোর জীবনটাকে সম্পূর্ণ এলোমেলো করে দিতে পারে। জীবনের একটা বাস্তবতা তোমাকে বলতে চাই, শুনতে হয়তোবা খারাপ লাগবে, কিন্তু বাস্তবতা কি কখনো অস্বীকার করা যেতে পারে? দেখবে, আমরা যখন বিপদে পড়ি তখন রক্তের সম্পর্কের মানুষগুলোই সব থেকে আগে দূরে সরে যায়। আমি তো বলবো, নিজের জীবনের সমস্যাগুলো নিজেই সমাধান করাটা গুরুত্বপূর্ণ। কারণ অন্য মানুষগুলো যখন সাহায্য করবে, হয়তোবা সওদা করবে, নিজের জীবনের সমস্যাগুলোকে নিজেই সমাধান করতে শুরু করো। সমস্যাকে এড়িয়ে যাওয়ার পরিবর্তে সমস্যার মোকাবেলা করো। জীবনে একটা জিনিস মনে রাখাটা খুবই প্রয়োজন, যে সমস্যাবিহীন সাফল্যে কোনো আনন্দ থাকে না। ব্যক্তিগতভাবে আমি মনে করি যে প্রতিটা সমস্যা তার সাথে একটা সমাধান নিয়ে আসে। আমাদের কাজ হচ্ছে সেই সমস্যার সমাধানটাকে খুঁজে বার করা। আমাদের কাজ হচ্ছে যে হাত গুটিয়ে বসে না থেকে নিজে থেকে কিছু ট্রাই করা, নিজে থেকে চেষ্টা করা। কারণ চেষ্টাই তো আছে আমাদের হাতে। দিন শেষে আমরা কিন্তু চেষ্টাটাই করতে পারি, তাই চেষ্টাটাই করতে হবে। নিজের সমস্যার সমাধান নিজেই করার চেষ্টা করতে হবে। কারণ অন্যরা যখন সাহায্য করতে আসবে তখন হয়তোবা সওদা করবে। জীবনের কিছু উসুল তৈরি করে নিও, যে গরিব হোক বা ভিখারি, তাদের সাথে কখনোই খারাপ ব্যবহার করব না। তার কারণ গরিব হতে খুব একটা বেশি সময় লাগে না। দ্বিতীয়ত, নিজের উপার্জনের কিছুটা অংশ আমি কিছু অসহায় মানুষের জন্য ব্যয় করব। কারণ সত্যি কথা বলতে, দিন শেষে পাওয়ার মধ্যে যে আনন্দ আছে, দেওয়ার মধ্যে তার থেকে অনেক বেশি আনন্দ আছে। যখন তুমি সামান্য কিছু দিয়ে কারোর মুখে হাসি ফোটাতে সক্ষম হবে, তখন তুমি দেখবে সেই হাসি তোমার মনে একটা অন্যরকম স্বস্তি দিচ্ছে, একটা অন্যরকম আনন্দ উপলব্ধি করাচ্ছে। তাই বলবো যে জীবনে নিজের উপার্জনের কিছুটা অংশ অন্যদেরকে সাহায্য করে দেখো, সেটা অল্প হোক। সত্যি বলতে, নিজের আপন মানুষগুলোকে খুশি করতে হয়তোবা অনেক অর্থের প্রয়োজন পড়ে, কিন্তু দিন শেষে যাদের চাহিদা অনেক কম, তারা অনেক অল্প জিনিসেই খুশি হয়ে থাকে। সামান্য 10 টাকাও কারোর মুখে হাসি ফোটাতে পারে। হয়তোবা অনেক মানুষ আছে যাদের কাছে 100 টাকার কোনো মূল্য নেই, কিন্তু অনেক মানুষ আছে যারা মানুষের কাছ থেকে 10 টাকাই আশা করে। তাদের হাতে যদি 100 টাকা পড়ে তাহলে তাদের মুখে হাসি ফুটবে, আর সেই হাসি তোমার মনের মধ্যে একটা অন্যরকম শান্তি অনুভব করাবে। তাই গরিব হোক বা অসহায় হোক, কাউকে নিয়ে মজা করতে যেও না, কাউকে অপমান করো না, কাউকে অবহেলার চোখে দেখো না। কারণ গরিব হতে খুব একটা বেশি সময় লাগে না। পৃথিবীর সবথেকে নিষ্ঠুর মানুষ তো সেই যে নিজের প্রয়োজনে অন্যকে ব্যবহার করে, আর প্রয়োজন ফুরিয়ে গেলে তাকে দূরে সরিয়ে দেয়। সত্যি বলতে, প্রয়োজনে প্রিয়জন হওয়া মানুষের সংখ্যা এ পৃথিবীতে অনেক বেশি। আমি তো বলবো, সেই সকল মানুষগুলো থেকে তুমি একটু দূরে থাকার চেষ্টা করো যারা প্রয়োজনে প্রিয়জন হয়। কি বলো তো,
চিনি এবং লবণ দেখতে কিন্তু একই রকম, কিন্তু পার্থক্য তার স্বাদে। ঠিক তেমনি মানুষ এবং অমানুষ দেখতে ঠিক একই রকম, তবে পার্থক্য শুধু ব্যবহারে। মানুষের ব্যবহারেই তার আসল পরিচয়। তুমি হয়তোবা শুনে থাকবে, দেখো, আমাদের মনে হয় যে যারা আমাদের সাথে দুর্ব্যবহার করে তাদের থেকে দূরত্ব বাড়ানো উচিত, আর নিজের দুর্ব্যবহারের উপরে নিজের কন্ট্রোল আনা উচিত। আচ্ছা, কখনো কখনো মনে হয় না যে জীবনটা একটা পরীক্ষা? আমাদের জীবনের সুখগুলো আমাদের অহংকারের পরীক্ষা নেয়, আর আমাদের জীবনের দুঃখগুলো আমাদের ধৈর্যের পরীক্ষা নেয়। আমাদের জীবনটাও কিন্তু একটা পরীক্ষা। কোনো পরিস্থিতিতে আমরা কেমন রিয়্যাক্ট করছি সেটাই আমাদের জীবনের সবথেকে বড় পরীক্ষা। যখন আমরা জীবনের ভালো জায়গায় পৌঁছে যাই, তখন আমাদের অহংকারের উপরে আমাদের কন্ট্রোল থাকাটা প্রয়োজন। আর যখন আমরা আমাদের জীবনে সবথেকে খারাপ সময় কাটাই, তখন আমাদের ধৈর্য ধরাটা প্রয়োজন। এ পৃথিবীতে আমি দেখেছি ধৈর্যশীল ব্যক্তিগুলো সবথেকে বেশি পুরস্কৃত হয়। এ পৃথিবীতে আমি দেখেছি যারা ধৈর্যশীল হয় তাদের জীবনের সমস্যা অনেকাংশেই কমে যায়। তাই জীবনে ধৈর্য ধরাটাও প্রয়োজন, নিজের অহংকারকে কন্ট্রোল করাটাও প্রয়োজন। তুমি কি জানো আমাদের জীবনের সবথেকে বড় শিক্ষককে? মানব জীবনের সবথেকে বড় শিক্ষককে? সময়। সময় আমাদেরকে অনেক কিছু শেখায়। সময়ের সাথে বোঝা যায় যে কে আপন আর কে পর, কে বন্ধু কে স্বার্থপর। সময় আমাদেরকে বোঝায় সে কতটা গুরুত্বপূর্ণ। সময় আমাদেরকে বোঝায় যে কখন পরিবর্তন হওয়াটা প্রয়োজনীয়। সত্যি বলতে পরিবর্তন মানুষকে হতেই হয়। যখন মানুষ নিজে থেকে পরিবর্তন হয় তখন মানুষের জীবনটা সুন্দর হয়ে যায়। আর যখন মানুষ পরিস্থিতির চাপে পরিবর্তন হয়, তখন মানুষের জীবনটা মানুষের কাছে সাজা মনে হয়। তোমাকে ছোট্ট একটা উপদেশ দিতে চাইব, যদি পরিস্থিতির সাথে মানিয়ে নিতে না পারো তাহলে পরিবর্তন হয়ে যাও। যদি কোনো মানুষ তোমাকে বারবার আঘাত করার চেষ্টা করে, তার থেকে নিজের দূরত্ব বাড়িয়ে নিও। যে মানুষটা বিশ্বাস ভাঙে তাকে দ্বিতীয়বার বিশ্বাস করার মতো ভুল কাজটি করতে যেও না। এ পৃথিবীর কাউকেই অন্ধের মতো বিশ্বাস করতে যেও না। জীবন নামের যুদ্ধে কখনো হার মেনো না। নিজের জীবনের সমস্যাকে দেখে কখনো ভয় পেও না, কারণ সমস্যাকে দেখে যখন আমরা ভয় পাই, সমস্যা আমাদেরকে আরও বেশি ভয় দেখাতে শুরু করে। আর যখন আমরা সমস্যাকে ভয় না করে তার সমাধান খোঁজার চেষ্টা করি, তখন তার সমাধান হয়ে যায়। জীবনে আমি একটা জিনিস উপলব্ধি করেছি, তুমি যেটা খুঁজবে সেটাই পাবে। সত্যি বলতে পৃথিবীতে কোনো জিনিস দুইবার হয়। প্রথমবার আমাদের ব্রেনে, দ্বিতীয়বার সেটা বাস্তবে। যদি তোমার মন মস্তিষ্কে কোনো জিনিস গেঁথে যায়, তাহলে সেটা বাস্তবেও হতে শুরু করবে। শুধু হাত গুটিয়ে বসে থাকার পরিবর্তে তোমাকে অ্যাকশন নিতে হবে। জীবনে অন্যের প্রতি নির্ভরশীলতাগুলোকে কমাতে হবে। কারণ যদি কোনো ব্যক্তি বুঝে যায় যে তুমি তার উপরে অনেক বেশি ডিপেন্ডেন্ট, অনেক বেশি নির্ভরশীল, তাহলে সেই ব্যক্তি তোমাকে আঘাত করবে। দেখো, আমরা এটা ভালোভাবে জানি যে যদি আমরা কাউকে কষ্ট দেওয়ার সুযোগ করে দেই, তাহলে সে কষ্ট দেবে। তাও কাউকে কষ্ট দেওয়ার সুযোগ করে দিও না। তাই কাউকে অন্ধের মতো বিশ্বাস করতে যেও না, কাউকে অতটাও আপন করতে যেও না যে সে চলে গেলে তুমি আর কষ্ট পাবে, যে সে চলে গেলে তুমি কষ্ট পাবে, সে চলে গেলে তুমি আঘাত পাবে। এতটাও কাউকে বিশ্বাস করতে যেও না। দেখবে তোমার জীবনটাও সুন্দর হতে শুরু করবে।